দেখে নেব খেলার সময় শিরোনাম। অনুশীলনে হার্ট অ্যাটাক করে চলে গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাঠেই হলো জানাজা, পরিবারের পাশে থাকার আশ্বাস ফ্র্যাঞ্চাইজির। উনি ফিজিক্যালি আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু পুরো সিজন জুড়ে উনার স্পিরিট আমাদের সাথে থাকবে। মাহবুব আলী জাকির মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। মাশরাফি, সাকিব, তামিমদের আবেগ ঘন বার্তা। রাজশাহীর বিপক্ষে জয় কোচকে উৎসর্গ করল ক্যাপিটালস। জোড়া গোল করেও দলকে জেতাতে পারলেন না সুলেমান দিয়াবাতে। বসুন্ধরা কিংসের সঙ্গে ২-২ গোলের ড্র আবাহনীর। রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারালো মোহামেডান। এবং ইপিএলে ফেভারিটদের জয়কার। ব্রাইটনকে ২-১ গোলে হারালো আর্সেনাল। নটিংহ্যামের বিপক্ষে সহজ জয় ম্যান সিটির। রোনালদোর জোড়া গোলে জিতল আল নাসের। শুরুতেই ক্রিকেটের খবর। বিপিএল উৎসব ছাপিয়ে নেমে এলো শোকের ছায়া। সিলেটে ঢাকা ক্যাপিটালস রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচের আগে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাঠের মানুষ শেষ বিদায় নেন মাঠ থেকেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তার জানাজার নামাজ। ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। বিপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে নেমে এলো শোকের ছায়া। ম্যাচ শুরুর আগে মাঠেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে সিপিআর দিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। নিভে যায় দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই কোচের জীবন প্রদীপ। এই সিচুয়েশনে যে পর্যন্ত হসপিটালাইজ না হবে সে মতো সিপিআর দেওয়া, সেটা আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম। তো হসপিটালে নেওয়ার পরে ওনারা আসলে কত ডক্টররাও নাকি আসলে মৃত ঘোষণা করছে। গাড়িতেই ওনার পালসটা আর পাওয়া যায় নাই। সো আমাদের এখানে যখন নিয়ে আসা হয়, আমরা ইমার্জেন্সিতে প্রথমে সিপিআর দিই, তারপরে আইসিইউতে নিয়ে যাই। ওইখানে আমাদের প্রোটোকল অনুযায়ী যা যা চেষ্টা করার দরকার সবটুকুই এখানে করা হয়েছে। বাট আনফর্চুনেটলি ওনাকে আমরা রাখতে পারি নাই। উনি 1:15 মিনিটের দিকে ইন্তেকাল করছেন। দেশের ক্রিকেটে মাহবুব আলীর পথ চলা দীর্ঘদিনের। হাই পারফরমেন্স ইউনিট ও বয়স ভিত্তিক দলে তার অবদান অনস্বীকার্য। জাতীয় দলে বর্তমানে প্রতিষ্ঠিত অনেকেই তার হাতে গড়া। তাসকিন আহমেদ সহ একাধিক ক্রিকেটারের উত্থানের পেছনে ছিলেন তিনি। 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের কোচিং স্টাফেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মাহবুব আলী জাকি। খবর শুনেই হাসপাতালে ছুটে যান তার শিষ্যরা। হাসান মাহমুদ, শরীফুলরা যেন এক মুহূর্তেই হোটেলে থাকতে পারেননি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও যান হাসপাতালে। মাঠের মানুষ মাঠেই বিদায়। মাঠেই অনুষ্ঠিত হয় মাহবুব আলীর জানাজার নামাজ। বিপিএলে কাজ করার সুযোগ পেলেও নিজ চোখে দলের প্রথম ম্যাচ আর দেখা হলো না তার। শেষবার যখন আনা হলো সিলেট স্টেডিয়ামে, তখন পুরো মাঠ জুড়ে শোকের ছায়া। মুশফিক, মিরাজরা হয়ে যান আবেগতাড়িত। সবার চোখের জলে সিলেট থেকে শেষ বিদায় নেন এই কোচ। মাহবুব আলীর জাকির পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। উনি ফিজিক্যালি আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু পুরো সিজন জুড়ে উনার স্পিরিট আমাদের সাথে থাকবে। ইভেন আমাদের প্ল্যান আছে ওনার বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের এডুকেশন ফ্যাসিলিটিটা আমরা যাতে সারা জীবন বহন করতে পারি, সেরকম আমরা একটা ডিসিশন নিয়েছি। আর যেটা রেনুমারেশন আছে সেটা থেকেও বাড়তি বেশ কিছু দিয়ে, যদিও ফিনান্সিয়ালি কখনো এই লসটাকে আমরা কভার করতে পারবো না। রোববার কুমিল্লায় নিয়ে যাওয়া হবে মাহবুব আলীর মরদেহ। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। কোচ মাহবুব আলী জাকির হঠাৎ মৃত্যুতে শোকে স্তব্ধ দেশের ক্রিকেট আঙ্গন। সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিক, তাসকিন, মাশরাফি, রিয়াদ সবাই শোক প্রকাশ করেছেন। মাশরাফির চোখে দেশের অন্যতম সেরা পেস বোলিং কোচ জাকি। তার এমন মৃত্যুতে ধাক্কা খেয়েছে তার দল ঢাকা ক্যাপিটালস। জাকির পরিবারের পাশে থাকার আশ্বাস রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। সারা জীবন ক্রিকেটের সঙ্গে থাকার উদাহরণ মনে হয় একই বলে। সেই ছোট্টবেলায় হয়েছে ক্রিকেটের সঙ্গে সন্ধি। মাহবুব আলী জাকি জীবনের শেষ মুহূর্তটাও কাটিয়েছেন এই ক্রিকেটের সঙ্গী। নিজ দল ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের দিনে মাঠে নামার আগে দলকে করিয়েছেন অনুশীলন। জয়ও পেয়েছে ঢাকা ক্যাপিটালস, কিন্তু দেখার ভাগ্য হয়নি সহকারী কোচের। তার হঠাৎ মৃত্যু শোকে স্তব্ধ পুরো দেশের ক্রিকেটাঙ্গন।
সাকিব, মুশফিক, মাশরাফি থেকে বর্তমানে তানজিম সাকিব, শরীফুল, কত শত ক্রিকেটারের উঠে আসার গল্পে পেছনে আছেন তিনি। তাসকিনের হাতে খড়িটাও হয়েছে তার হাতে। এমন একজন কোচের হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না শিষ্যরা। কদিন আগে জাকির মতো একই অবস্থা হয়েছিল তামিম ইকবালেরও, কিন্তু সৃষ্টিকর্তা তাকে ফিরিয়ে দিলেও জীবন যুদ্ধে হেরে যান জাকি। এমন ঘটনা আরও একবার দেখে স্তব্ধ সাবেক অধিনায়ক। মাশরাফির চোখে বোলিংয়ের বায়োমেকানিক্স বোঝার মতো দেশে কোচ ছিলেন কেবল তিনি। সাকিব আল হাসানের কাছে মাঠ থেকে চির বিদায় নেয়া কোচের সম্মান অনন্য। মুশফিক, তাসকিনরাও তার জন্য চেয়েছেন দোয়া। অস্ট্রেলিয়া থেকে কোচের এমন মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রিশাদ হোসেনও। মৃত্যুর আগের রাতেই কিছুটা অসুস্থতা বোধ করেছিলেন জাকি, তবে বুঝতে দেননি কাউকে। দায়িত্ব পালনে ছাড় দেননি বিন্দু মাত্র। তার এমন চলে যাওয়ায় হতবাক পুরো ঢাকা ক্যাপিটালস। উনি প্লেয়ারদের সঙ্গে বাবার মতন মিশতেন। উনি আসলে কখনো হেডমাস্টার টাইপ কোচ ছিলেন না এবং সবসময় চেষ্টা করতেন প্লেয়ারদের মানসিকভাবে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। তো অবশ্যই এটা আমাদের টিমের জন্য অনেক বড় লস। রাত 10টার সময় আমাদের একটা টিমের মিটিং ছিল, সিলেকশন মিটিং। সেখানে উনি খুব হাস্যোজ্জ্বল ছিলেন। জাকির মৃত্যুর দিনে তার দলের কাছে হেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। সংবাদ সম্মেলনে এসে কোচের পরিবারের পাশে থাকার আশ্বাস রাজশাহী অধিনায়কের। খুবই ভালো মানুষ ছিলেন, অনেক লম্বা সময় কাজ করার সুযোগ হয়েছিল ওনার সাথে। এতটুকু রিকোয়েস্ট করবো যে সবাই ওনার জন্য দোয়া করবেন, আর ওনার ফ্যামিলির জন্য এটা অনেক কঠিন একটা ব্যাপার, বাট দূর থেকে হলেও ওনার ফ্যামিলির পাশে থাকার চেষ্টা করবেন। রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, বিপিএল এর সব দলই তার মৃত্যুতে করেছে শোক প্রকাশ। তামিম হোসেন, সময় সংবাদ। গত আসরের তুলনায় শক্তিশালী স্কোয়াড গড়েছে রংপুর রাইডার্স, তাই দলের হয়ে দীর্ঘ 8 বছরের শিরোপা খরা কাটাতে চান ইফতেখার আহমেদ। স্কোয়াডে 7 পাকিস্তানি ক্রিকেটার থাকায় মানিয়ে নেওয়াটা সহজ হবে বলেও মত এই অলরাউন্ডারের। বিপিএলে ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে জায়গা করে নিতে চান পাকিস্তানের বিশ্বকাপ দলে। একসাথে 4 পাকিস্তানি সাইনিং স্কোয়াডে যোগ দিয়েছে শুক্রবার রাতে। পরের দিনই অনুশীলন। খাতা কলমে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স। তবে 2017-র পর আর মেলেনি শিরোপার স্বাদ। খরা কাটাতে এবার রিয়াদ, লিটন, হৃদয়দের দলে ভিড়িয়েছে রংপুর। সেই সাথে স্কোয়াডে 7 পাকিস্তানি ক্রিকেটার থাকায় শিরোপা জিততে আত্মবিশ্বাসী ইফতেখার আহমেদ। রংপুর রাইডার ने बहुत जबरदस्त टीम बनाई है। রংপুর অসাধারণ দল বানিয়েছে। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে আছেন। গত মৌসুমের তুলনায় দল অনেক বেশি শক্তিশালী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার অল্পের জন্য পারিনি। পাকিস্তানি অনেক খেলোয়াড় আছে। আমরা একসঙ্গে ঘরোয়া খেলি, আবার এখানেও একসঙ্গে, তাই কম্বিনেশনটা ভালোই হবে। কম্বিনেশন বিলকুল ওয়ান অফ দ্য বেস্ট। টি-20-র পরীক্ষিত ক্রিকেটাররা আছেন রংপুর স্কোয়াডে। তবে কার ওপরে বেশি প্রত্যাশা ইফতির? পাক অলরাউন্ডার জানালেন তাওহিদ হৃদয়ের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তিনি। সেই সাথে লিটন দাসের ওপরেও আস্থা রাখতে চাইছেন ইফতেখার। বাংলাদেশি প্লেয়ার সারে মাশাআল্লাহ জবরদস্ত খেল রহে। বাংলাদেশে সবাই ভালো খেলছে। তাওহিদের বিপক্ষে অনেক খেলেছি, এবার এক দলে খেলতে মুখিয়ে আছি। লিটনের সঙ্গে কানাডায় একসঙ্গে খেলেছি, অনেক অভিজ্ঞ, সবসময় পারফর্ম করে আর দলকে জেতাতে সাহায্য করে। तो मेरे लिए एक्साइटेड है कि मैं उसके साथ खेलूं। 2024 বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে বাদ পড়েছেন ইফতি। তবে সদ্য শেষ হওয়া পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপে হয়েছেন টুর্নামেন্ট সেরা। এবার বিপিএল ধারাবাহিকতা ধরে রেখে জায়গা ফিরে পেতে চান 2026 বিশ্বকাপের স্কোয়াডে। बीपीएल से पाकिस्तान टीम के लिए मैंने कमबैक किया है। বিপিএল দিয়ে আমি পাকিস্তান দলে সুযোগ পাই। এবারও আমার লক্ষ্য এখানে পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিব। এখানে এসে ঘরের মতোই লাগে। পাকিস্তানের সাথে অনেক মিল। आगे मैं जो वर्ल्ड कप आ रहा है उसमें मैं कमबैक करूं। 29 ডিসেম্বর চট্টগ্রামের বিপক্ষে শুরু হবে রংপুরের বিপিএল যাত্রা। এর আগে শেষ দল হিসেবে শনিবার সিলেটে পৌঁছায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঘরোয়া ফুটবলের খবর। গোলরক্ষক আনিসুর রহমান জিকোর নৈপুণ্যে হার এড়িয়েছে বসুন্ধরা কিংস। পিছিয়ে পড়া ম্যাচে সুলেমান দিয়াবাতের জোড়া গোলে কিংসের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে আবাহনী। এতে জয়বঞ্চিত থেকেই বাংলাদেশ ফুটবল লিগের বছর শেষ করল বসুন্ধরা কিংস ও আবাহনী। এদিকে কুমিল্লায় রহমতগঞ্জের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে মোহামেডান।
বাংলাদেশ ফুটবল লিগের বছরের শেষ ম্যাচে উত্তাপ ছড়িয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনীর হাই ভোল্টেজ ম্যাচ। হোম অ্যাডভান্টেজ নিয়ে শুরুতেই সমর্থকদের উল্লাসের উপলক্ষ এনে দেয় স্বাগতিকরা। পঞ্চম মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিংস। ব্রাজিলিয়ান ডোরিলটনের পাস থেকে আবাহনীর জালে বল পাঠান রাকিব হোসেন। দ্বিতীয় গোলের দেখা পেতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। 16 মিনিটেই ব্যবধান বাড়ায় তারা। ইমানুয়েল সান্ডের গোলে বড় ব্যবধানে জয়ের আভাস দেয় কিংস। যদিও বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি কিংস সমর্থকরা। 18 মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় আবাহনী। পেনাল্টি কিক থেকে গোল করে ব্যবধান 2-1 করেন সুলেমান দিয়াবাতে। ব্যবধান কমালেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি আকাশী নীলরা। একের পর এক আক্রমণে আবাহনী রক্ষণকে চাপে রাখে কিংস ফুটবলাররা। পরবর্তীতে গোলের জন্য আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুদলই। তবে শেষ পর্যন্ত এগিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা। প্রথমার্ধে ছন্ন ছাড়া ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ছন্দ খুঁজে নেয় আবাহনীর ফুটবলাররা। বেশ কিছু আক্রমণে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আকাশী নীলরা। তাতে গোল পেতেও বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয়নি সফরকারীদের। 51 মিনিটে দিয়াবাতে দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে ধানমন্ডির দলটি। 70 মিনিটে ম্যাচে ঘটে এক অদ্ভুতুরে কাণ্ড। অফসাইড ভেবে বক্সের মধ্যেই হাত দিয়ে বল ধরেন কিংসের ডিফেন্ডার এমানুয়েল টনি। পেনাল্টি পায় আবাহনী। দিয়াবাতে শট নিলেও তা ঠেকিয়ে দেন কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো। লিড নেয়ার সহজ সুযোগ হারায় আকাশী নীলরা। এরপর অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ আসে কিংসের সামনে। তবে সহজ সুযোগ হাতছাড়া করে হতাশা বাড়ান তপু বর্মন। ম্যাচের শেষ দিকে 15 মাস ইনজুরি কাটিয়ে মাঠে নেমেও ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারেননি কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ম্যাচ শেষ হয় 2-2 সমতায়। টানা দ্বিতীয় ম্যাচে জয় বঞ্চিত থাকলেও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। স্বপ্ন এখনও শিরোপা জয়ের। ইনজুরির সময়টা খুবই আসলে খারাপ একটা জিনিস ইনজুরি। তো আমি প্রার্থনা করি বা দোয়া করি যে কোনো প্লেয়ার যেন এরকম ইনজুরি না হয়, আর সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তার সাথে সাথে এখন যে আমি মাঠে ব্যাক করছি, এখন সবচেয়ে বড় স্বস্তির জায়গা যে আমি মাঠে ব্যাক করতে পারছি বা ব্যাক করেছি। এদিকে কুমিল্লায় বছরের শেষ ম্যাচে জয় বঞ্চিত আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানো। ম্যাচের শুরু থেকেই বর্তমান চ্যাম্পিয়নদের চাপে রাখে রহমতগঞ্জ। জালের দেখা পেতে আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুদল। 24 মিনিটে নেপালের ডিফেন্ডার অভিষেক লিম্বুর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। লিড ধরে রেখেই বিরতিতে যায় পুরান ঢাকার দলটি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য চেষ্টা চালায় আলফাজ আহমেদের দল। 62 মিনিটে মোজাফফরভের পাস থেকে গোল করে দলকে বিপদমুক্ত করেন স্যামুয়েল বোয়েটাং। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মোহামেডান। 9 পয়েন্ট নিয়ে 6 নম্বরে এখন বর্তমান চ্যাম্পিয়নরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষে আয়োজন করা হবে সুপার কাপ। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে ইতিবাচক ইঙ্গিত পেলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। লিগ শেষে দেশি ফুটবলারদের নিয়ে আয়োজন করা হবে ইন্ডিপেন্ডেন্স কাপ। বছরের শুরুতে আমরা ক্যালেন্ডারে 5টি টুর্নামেন্টের কথা বলেছিলাম। তো আমরা এখনও আশাবাদী যে হয়তো 5টি টুর্নামেন্ট করব, অন্তত 4টি হবে, এ ব্যাপারে আমি একদম নিশ্চয়তা পুরোপুরি দিতে পারছি। আর সুপার কাপের ব্যাপারে আমরা স্পন্সরের সাথে কথা বলছি, প্রায় চূড়ান্ত হয়ে গেছে। স্পন্সর যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে সুপার কাপটা হয়তো আমরা এই মধ্যবর্তী সময় করে ফেলব। ইন্ডিপেন্ডেন্ট কাপটা লিগ শেষ হওয়ার পর হবে, যেহেতু এটা শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের নিয়ে হবে, সেই জন্য এটা আমরা লিগের পরে রেখেছি। ইপিএল এর খবর, ফেভারিটদের জয় জয়কার। টানা 6ষ্ঠ জয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলল ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্টকে 2-1 গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। অন্য ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে আর্সেনাল। ব্রাইটনকে তারা হারিয়েছে 2-1 ব্যবধানে। লিগের 18 ম্যাচ শেষে 42 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানার্স। সমান ম্যাচে 2 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যান সিটি। টানা 5 জয়ে আবারও ইপিএলের শিরোপা রেসে ফিরেছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে এবার লক্ষ্য ছিল আনবিটেন স্ট্রেক আরও লম্বা করার। বড়দিনের ছুটি কাটিয়ে মাঠে ফিরে সিটিজেনরাও ছিল ফুরফুরে মেজাজে। প্রায় 10 মাস আগে নটিংহ্যাম ফরেস্টের মাঠে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল ম্যান সিটির। তবে এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি হয়নি। যদিও জয়টা সহজে ধরা দেয়নি। বল দখলে একচেটিয়া আধিপত্য ধরে রেখে বারবার আক্রমণে ওঠে সিটি। ফরেস্টের জমাট রক্ষণের সামনে প্রথমার্ধে যদিও তেমন সুবিধা করতে পারেনি তারা। গোলের জন্য 6টি শট নিয়ে একটিও রাখতে পারেনি লক্ষ্যে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ভেঙে যায় ফরেস্টের বাধা। 48 মিনিটে রায়ান শেরকির অ্যাসিস্টে সিটিকে এগিয়ে নেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। ইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন 27 বছর বয়সী ফুটবলার। এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি সিটির। 54 মিনিটে ম্যাচে সমতা আনেন ফরেস্টের ইংলিশ মিডফিল্ডার ওমারি হাচিনসন। এরপর আক্রমণে চাপ ধরে রাখলেও দ্বিতীয় গোল পাচ্ছিল না সিটি। দৃশ্যপটে আবারও হাজির রায়ান শেরকি। 83 মিনিটে তার গোলে লিড নেয় সিটিজেনরা। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে নিশ্চিত হয় তাদের জয়। আরেক ম্যাচে এমিরেটসে মাঠে নামে আর্সেনাল। তাদের প্রতিপক্ষ ব্রাইটন। লিগের গত আসরে ব্রাইটনের বিপক্ষে 2 দেখাতেই পয়েন্ট হারিয়েছিল আর্সেনাল। এবার আধিপত্য নিয়ে জিতল মিকেল আর্টেটার দল। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত আর্সেনাল, কিন্তু ভিক্টর ইউকেরেসের শট রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। 2 মিনিট পর বুকায়ো সাকার শটও আটকে দেন বার্ট ফেরব্রুগেন। 14 মিনিটে গোলের দেখা পায় গানার্স। দলকে এগিয়ে নেন মার্টিন ওডেগার্ড। লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলে আরও পিছিয়ে পড়ে ব্রাইটন। ডেকলান রাইসের কর্নার থেকে আসা বল হেড করেন ফরেস্টের জর্জিনিও, কিন্তু বল চলে যায় নিজেদের জালে। 64 মিনিটে ম্যাচে ফেরে ব্রাইটন। ব্যবধান কমান ডিয়েগো গোমেস। এরপর লড়াইয়ে নতুন নাটকীয়তা ফেরাতে উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি ব্রাইটন। জয় দিয়ে বছর শেষ করে আর্সেনাল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। 15 বছর পর অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেল ইংল্যান্ড। মেলবর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টে অজিদের 4 উইকেটে হারিয়েছে থ্রি লায়ন্স। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 123 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। আর 175 রানের টার্গেট তাড়া করতে নেমে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বেন স্টোকসের দল। ম্যাচ সেরা হয়েছেন জশ টাং। দিনের হিসেব করলে 5468 আর বছরের হিসেব করলে 15। অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় পেল ইংল্যান্ড। অজিদের মাটিতে ইংল্যান্ডের সবশেষ জয়টা এসেছিল 2011 সালের জানুয়ারিতে। এরপর টানা 18 ম্যাচ জয়হীন ছিল থ্রি লায়ন্স। অবশেষে মেলবর্নে এসে খরা কাটালো বেন স্টোকসের দল। এই জয়টা একটু বিশেষ ইংল্যান্ডের 2 কিংবদন্তি বেন স্টোকস ও জো রুটের জন্য। লম্বা ক্যারিয়ারে ইংল্যান্ডকে অনেক কিছু দিলেও অজিদের মাটিতে জয়টা উপহার দিতে পারেননি তারা। অবশেষে সে আক্ষেপও মিটল। পার্থের প্রথম টেস্টের মতো মেলবোর্ন টেস্টও শেষ হলো 2 দিনে। জয়ের জন্য ইংল্যান্ডকে 175 রানের টার্গেট দেয় অজিরা, যা তারা করতে নেমে শুরুটা দুর্দান্ত করে 2 ইংলিশ ব্যাটার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। ওপেনিং পার্টনারশিপ থেকে আসে 51 রান। অজিদের প্রথম ব্রেক থ্রু এনে দেন মিচেল স্টার্ক। 34 রান করা ডাকেটকে ফেরান তিনি। খুব একটা সুবিধা করতে পারেননি নাইট ওয়াচ ব্যাটসম্যান হিসেবে নামা ব্রেডন কার্সি। মাত্র 6 রানে ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার। লেগ বিফোরের ফাঁদে পড়ে 37 রানে ফিরতে হয় আরেক ওপেনার ক্রাউলিকে। তবে ইংলিশদের রানের চাকা সচল রাখেন জ্যাকব বেথেল। মাঝে ইংল্যান্ড জো রুট ও অধিনায়ক বেন স্টোকসের আর্লি উইকেট হারালে শঙ্কা জাগে। তবে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জ্যাকব বেথেল। আউট হওয়ার আগে তার 40 রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। 18 রান করে কাজটা আরও সহজ করে দেন হ্যারি ব্রুক। 4 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়ন্স। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 132 রানে গুটিয়ে যায় অজিরা। বিনা উইকেটে 4 রানে দিন শুরু করা অস্ট্রেলিয়া প্রথম উইকেট হারায় 42 রানে। 4 রানে ফেরেন স্কট বোল্যান্ড। ব্যর্থ হন 3 নামা ওয়েদারল্যান্ড। তাকে 5 রানে ফেরান স্টোকস। অ্যালেক্স ক্যারি ও নিজেকে হারিয়ে খোঁজা লাবুশেনরাও এদিন ব্যর্থ। সর্বোচ্চ 46 রান আসে ট্রাভিস হেডের ব্যাট থেকে। আর এক পাশ আগলে রাখা স্টিভেন স্মিথ অপরাজিত থাকেন 24 রানে। ইংল্যান্ডের হয়ে 4টে উইকেট নেন ব্রেডন কার্সি। ম্যাচ সেরা হন জশ টাং। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এদিকে মাত্র 2 দিনে মেলবোর্ন টেস্ট হেরে বড় রকমের আর্থিক ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিরের সিরিজ নিশ্চিত করলেও এই অ্যাশেজে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $10 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 122 কোটি টাকার সমান। এর আগে ভারতের বিপক্ষে খেলা বর্ডার গাভাস্কার ট্রফিতেও বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। মাঠের পারফরমেন্সে বছরটা দারুণ কাটিয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু আর্থিক দিক বিবেচনায় এই বছরটাই ততটাই অস্বস্তিতে অজি ক্রিকেট বোর্ড। আর যদি গেল বছরের ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজ থেকে এই সাইকেল ধরা হয়, তাহলে এই আর্থিক ক্ষতির পরিমাণ অনেকটা পাহাড় সমান। চলতি অ্যাশেজের দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া খেলে পার্থে। ইংল্যান্ডকে নাকানি চুবানি খাইয়ে ম্যাচটা স্বাগতিকরা জিতে নেয় 2 দিনেই। এতে অজিরা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পেলেও ক্ষতির শিকার হয় $5 মিলিয়ন।
পার্থের মতো মেলবোর্ন টেস্টও শেষ হয়ে যায় 2 দিনে। এই ম্যাচ হারার পাশাপাশি বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে অস্ট্রেলিয়া। বক্সিং ডেতে দর্শক উপস্থিতি ছিল এমসিজিতে 94,199। পরের দিন 92,000-এর বেশি টিকিট বিক্রি করে সিএ। শুধু তাই নয়, তৃতীয় দিনের সমস্ত টিকিট বিক্রির পর চতুর্থ দিনের টিকিট হাই ডিমান্ড বলে ঘোষণা করে অস্ট্রেলিয়া। কিন্তু মাত্র 2 দিনেই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়ায় সমস্ত টিকিট রিফান্ড করতে হয় অজি ক্রিকেট বোর্ডকে। এর পাশাপাশি বিপুল পরিমাণ বিজ্ঞাপন হারায় সম্প্রচার প্রতিষ্ঠান, যার খেসারত গুনতে হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার। সব মিলিয়ে চলতি অ্যাশেজে বোর্ডের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $10 মিলিয়ন। একজন দর্শক হিসেবে দেখতে যতই মুগ্ধকর, রোমাঞ্চকর আর উপভোগ্য হোক না কেন, আমরা চাই টেস্ট ক্রিকেট স্পষ্টতই আরও দীর্ঘস্থায়ী হোক। আমি যে সহজ বাক্যটা ব্যবহার করব তা হলো, ছোট টেস্ট ম্যাচ ব্যবসার জন্য খারাপ। এর চেয়ে সোজা সাপটা আমি আর হতে পারি না। এর আগে ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতেও একই পরিস্থিতির মুখে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। 5 ম্যাচের এই সিরিজে তাদের ক্ষতির পরিমাণ ছিল $11.3 মিলিয়ন। অল্প সময়েই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় এবং সম্প্রচার প্রতিষ্ঠান যথেষ্ট রেভিনিউ আয় করতে না পারার জন্যই এই ক্ষতির মুখে পড়তে হয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। এস এম ইকবাল, সময় সংবাদ। মাইলফলকের ম্যাচ জয় দিয়ে রাঙালেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলে জয় পেল আল নাসর। সৌদি প্রো লিগের ম্যাচে আল উখুদকে 3-0 গোলে হারালো তারা। মাঠে নেমেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেন CR7 পেশাদার ফুটবলার হিসেবে। 23 বছর ক্যারিয়ারে এটি ছিল রোনালদোর 1300তম ম্যাচ। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন আর মাত্র 2 জন ফুটবলার। আর মাইলফলক মানেই যেন রোনালদোর জ্বলে ওঠা। আজও ঘটল সেই একই ঘটনা। আল উখুদের বিপক্ষে শুরু থেকেই পর্তুগিজ ফুটবলার ছিলেন দারুণ ছন্দে। 31 মিনিটে সতীর্থের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো। আর প্রথমার্ধের যোগ করার সময়ে পূরণ করেন জোড়া গোল। পায়ের আলতো টোকায় প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানান রোনালদো, যা তার ক্যারিয়ারের 956তম গোল। এরপর বিরতি থেকে ফিরে দলের হয়ে 3 নম্বর গোল করেন রনের পর্তুগিজ সতীর্থ হোয়াও ফেলিক্স। হ্যাট্রিক হতে পারত রোনালদোর, কিন্তু গোল করলেও তা বাতিল হয়ে যায় অফসাইডে। শেষ পর্যন্ত 3-0-তেই জিতে যায় আল নাসর। মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রোনালদোর দল। টানা 10 ম্যাচ জিতেছে তারা। প্রো লিগে 10 ম্যাচে রোনালদোর গোল 12টি। জয় দিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়েছে রেড ডেভিলস। ম্যাচের একমাত্র গোলটি করেছেন প্যাট্রিক ডোরগ্রু। এই জয় EPL এর পয়েন্ট টেবিলে বড় লাফ দিল রেড ডেভিলস। একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। চলতি মৌসুমে মিশ্র অভিজ্ঞতায় কাটানো রুবেন অ্যামোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড শেষটা করেছে জয় দিয়েই। ঘরের মাঠে ইনফর্ম নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে EPL এর পয়েন্ট টেবিলে লম্বা লাফ দিল রেড ডেভিলরা। থিয়েটার অফ ড্রিমে অবশ্যই দিন বল দখলে পিছিয়ে ছিল ইউনাইটেড। ম্যাচে মাত্র 34% বল নিজেদের পায়ে রেখেছিল রুবেন অ্যামোরিমের দল। গোলের জন্য 10টি শট নিয়ে মাত্র 3টি অন টার্গেটে রেখেছিল তারা। অন্যদিকে 66% বল নিজেদের দখলে রাখার পাশাপাশি 13টি শট ম্যান ইউনাইটেডের গোলবারে রাখে নিউক্যাসল ইউনাইটেড। তবে ধারার বিপরীতে গিয়ে ম্যাচের 24 মিনিটে লিডে যায় স্বাগতিকরা। দিয়াগো দালতের লম্বা থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হন নিউক্যাসলের ডিফেন্ডাররা। সেখান থেকে বল পেয়ে কোনো ভুল করেননি প্যাট্রিক ড্রোগু। জোরালো শটে ব্যবধান 1-0 করেন এই ফরওয়ার্ড। সেই সঙ্গে ইউনাইটেডের হয়ে নিজের প্রথম গোলের দেখাও পান ডেনমার্কের এই ফুটবলার। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল ম্যান ইউনাইটেড, তবে বেঞ্জামিন সেসেকো, ম্যাথিউ স্কুইয়ারা মিস করায় 1 গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতায় ফেরাতে মরিয়া হয়ে ওঠে নিউক্যাসল ইউনাইটেডের ফুটবলাররা। তবে ব্রুনো গিমাইরেস, ওয়াল্টার মাটাদের সব আক্রমণ ব্যর্থ হয়। নিউক্যাসল ম্যাচের সবচেয়ে ভালো সুযোগ পায় 62 মিনিটে। তবে লুইস হলের শট বারে লেগে ফেরত এলে আক্ষেপ বাড়ে সমর্থকদের। অ্যান্টনি গর্ডন, ফ্যাবিয়ান স্কাররাও বল জালে জড়াতে ব্যর্থ হন। ব্যবধান বাড়াতে পারত ইউনাইটেডের ফুটবলাররাও, তবে দ্রোগু, কুইয়াদের শট ঠেকিয়ে নিউক্যাসলের জাল অক্ষত রাখেন রামসডেল। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। বছরের শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট নিয়ে EPL এর টেবিলেও ভালো এগিয়েছে ক্লাবটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপ এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হলো বিজয় দিবস ক্রিকেট কাপ 2025। দুদেশের এই প্রীতি ক্রিকেট ম্যাচটির আয়োজন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন, যেখানে মালদ্বীপ জাতীয় ক্রিকেট দলের মুখোমুখি হয় বাংলাদেশ প্রবাসী একাদশ।
ম্যাচ ঘিরে উৎসবের আমেজ ছিল প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় নাগরিকদের মধ্যেও। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মালদ্বীপে পালিত হলো নানা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হলো মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার বিজয় দিবস ক্রিকেট কাপ ২০২৫-এর প্রীতি ম্যাচ। দুদেশের এই ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয় মালদ্বীপ জাতীয় ক্রিকেট দল ও বাংলাদেশি প্রবাসী একাদশ। নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১১৩ রান। জবাবে ১২ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে সহজে ম্যাচ জিতে নেয় মালদ্বীপ জাতীয় ক্রিকেট দল। দিনব্যাপী ম্যাচের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম ও মালদ্বীপের ক্রীড়া কমিশনার মোহাম্মদ থোলাল সহ ক্রিকেট বোর্ড সভাপতি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এ ধরনের ম্যাচ আয়োজনের মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা তার। This is the actually thing that we really give importance for our Victory Day. So Victory Day and cricket is always, have some similarity because we want to see some way that we can celebrate, we can feel our victory. So our 54th Victory Day, the Bangladesh got their independence, and this victory we want to celebrate with the cricket. And I'm sure like our national team would come here in the Maldives, and also the Maldives national team will go to the Bangladesh, and we'll see more matches between these two countries. বিজয় দিবস উপলক্ষে হাই কমিশনের এ ধরনের আয়োজনের প্রশংসা অংশগ্রহণকারী ও খেলা দেখতে আসা দর্শকদের। সুস্থ বিনোদন ও মানসিক প্রশান্তির জন্য এ ধরনের ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করেন তারা। ভবিষ্যতেও প্রবাসীদের জন্য এমন খেলা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে বাংলাদেশ হাই কমিশনকে আহ্বান জানান প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রা। ভবিষ্যতে আমি বলবো আমাদের হাই কমিশনার মহোদয়কে যে উনি আমাদেরকে এরকম ধরনের খেলার আয়োজন, গ্রাউন্ডের ব্যবস্থা এবং আমাদেরকে যেখানে খেলার সুযোগ সুবিধা করে দেয়। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে যদি আয়োজন করে তাহলে আমাদের বাংলাদেশিরা আমাদের জন্য খুবই ভালো লাগবে। এই ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে মালদ্বীপ জাতীয় টিম প্রবাসী টিমের এই খেলার মাধ্যমে মালদ্বীপ বাংলাদেশের যে ভাবমূর্তি এটা অনেক দূর আরো এগিয়ে যাবে। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এই মালদ্বীপে বসে আমরা বাংলাদেশ এবং মালদ্বীপের ন্যাশনাল ক্রিকেট টিমের যে ক্রিকেট খেলা আজকে অনুষ্ঠিত হয়েছে এই ব্যাপারে স্পন্সর হতে পারে আমরা অনেক গর্বিত, এবং আমরা এনবিএল মাইটাস ফর মালদ্বীপ সবসময় প্রবাসীদের সাথে আছে। মালদ্বীপের জাতীয় ক্রিকেট মাঠে শত শত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সেখানে। সময় সংবাদ, মালদ্বীপ। জমকালো আয়োজনে পর্দা নামল ফেনী জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোনাগাজী উপজেলা দল। ফেনীর ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দারুণ খেলা উপহার দেয় দুদল। তবে এবার একাধিকবার সুযোগ তৈরি করেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই। পরে খেলা গড়ায় টাইব্রেকারে, সেখানে ৮-৭ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিজেদের করে নেয় সোনাগাজী উপজেলা দল। ম্যাচ শেষে বিজয়ী দলকে ১ লাখ ও রানার্স আপ দলকে ৫০,০০০ টাকা প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন ফেনীর জেলা প্রশাসক। প্রতিশ্রুতি দেন তরুণদের সঠিক পথে রাখতে প্রতি বছর ধারাবাহিকভাবে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। এখন আমরা দেখব মিস করতেছে। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে একই দিনে উদ্বোধন করা হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল ও টি-20 ক্রিকেট টুর্নামেন্টের। এদিন সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে ২ ইভেন্টের খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত। এবারের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলার বিভিন্ন উপজেলার মোট 10টি দল। ফুটবল ও ক্রিকেট 2 খেলাতেই প্রথম দিন মুখোমুখি হয় দীঘিনালা উপজেলা ও লক্ষ্মীছড়ি উপজেলা দল। আগামী ৮ জানুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল। বিজয়ী দলের জন্য থাকবে প্রাইজ মানি ও আকর্ষণীয় পুরস্কার। জেলা প্রশাসক ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। সার্বিক জনাব যুগ্ম পরিচালক জনাব মঞ্জুর আলম। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
অনুশীলনে হার্ট অ্যাটাক করে চলে গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাঠেই হলো জানাজা, পরিবারের পাশে থাকার আশ্বাস ফ্র্যাঞ্চাইজির। উনি ফিজিক্যালি আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু পুরো সিজন জুড়ে উনার স্পিরিট আমাদের সাথে থাকবে। জোড়া গোল করেও দলকে জেতাতে পারলেন না সুলেমান দিয়াবাতে। বসুন্ধরা কিংসের সঙ্গে 2-2 গোলের ড্র আবাহনীর। রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারালো মোহামেডান। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। সাজিদ, আপনাকে ধন্যবাদ। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।